নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। গরম মানেই পটল, ভেন্ডি, ঝিঙে এইসব সবজি বাজারে এসে যায়। তাই আজ আমি তৈরি করব একটা ভেন্ডির রেসিপি, যেটা দিয়ে ভাত, রুটি, পরোটা সব কিছুই ভালো লাগবে। আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের টিফিনে দিতে পারেন। তাছাড়া রাত্রে বা দুপুরে ডাল ভাতের সঙ্গেও খেতে বেশ ভালো লাগে। ভেন্ডিগুলো আমি কেটে নিচ্ছি, মোটামুটি 1 ইঞ্চি সাইজ করে ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো কেটে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার এর সাথে দিচ্ছি একটা আলু। আলুটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। মোটামুটি এরকম একটা মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করেও কাটবো না, আবার খুব বেশি ছোট করেও কাটবো না। আলুগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবার গরম তেলের মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডিটাকে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটু লাল করে ভেজে নেব। ভেন্ডির মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি, আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নুন আর হলুদটাকে দিয়ে মিক্সড করে নিয়ে এবার এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ভেন্ডিটা আস্তে আস্তে ভাজা হতে শুরু করেছে। ভেন্ডিটা এবার একটু লালচে করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ও একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। কালো জিরে ও শুকনো লঙ্কাটা দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। কালো জিরে ও শুকনো লঙ্কাটা ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি চৌকো চৌকো করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর হালকা বাদামি রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব। 2-3 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো আলুটা। আলুগুলোকেও পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব একটু নুন, যাতে আলুগুলো ভাজা হতে হতে একটু নরম হয়ে আসে। নুনটা আমি এখানে একেবারে স্বাদ মতো দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো টু মিডিয়াম হিটে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না হতে দেব, যাতে করে আলুটা ভাজা ভাজাও হয়ে যায় আর একটু নরমও হয়ে আসে। মিনিট 3 একটু লো আঁচে রেখেছিলাম। দেখুন এতে করে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর আলুতে দেখুন একটা পিঙ্ক কালার এসেছে। আঁচ কমিয়ে আস্তে আস্তে ভাজলে কিন্তু পুড়েও যাবে না, আর একটা সোনালি রঙও ধরবে। এবার দিয়ে দিলাম একটা কুচনো টমেটো। টমেটোটাকে এবার একটু আলুর সঙ্গে মিশিয়ে নেব। টমেটোটাও আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন টমেটোটাও নরম হয়ে আসবে। টমেটোটা 2-1 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখার ভেন্ডিটা। এবার ভেন্ডিটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভেন্ডি ও আলুটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প করে জলের ছিটে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি।
এই আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলু, ভেন্ডি, টমেটো সব একসঙ্গে মিশে একটু তরকারিটা মাখো মাখো হয়েছে। এবার উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। কসুরি মেথিটা দিয়ে ভেন্ডি ও আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চটপট একটা ভেন্ডি আলু টমেটোর রেসিপি, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সবের সঙ্গেই খেতে পারবেন। এই সবজিটা কিন্তু যেমন ব্রেকফাস্টেও চলবে, তেমনি ডিনারেও চলবে, আর অফিসের টিফিনে হোক বা বাচ্চাদের স্কুলে যে কোনোভাবেই এটা দিতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।